বিজয় তুমি বসো, আমি কাজটা সেরেই আসছি। আচ্ছা বসুন না। অপারেশনের এত টাকা আপনি কোত্থেকে জোগাড় করলেন? অপারেশনটা হয়ে যাক, তারপর বলবো। জানেন, আজ আমি মনে মনে এত খুশি হয়েছি, মনটা অস্থির করছে। কেন? বাইরে কাল অপারেশনের পর আপনাকে দেখতে পাবো যে। অবশ্য আপনার একটা ছবি আমি আগে থেকেই মনের মধ্যে এঁকে রেখেছি, কাল দুটো মিলিয়ে দেখবো। হ্যাঁ? তার মানে কাল থেকে আমার হেল্প আপনার আর দরকার পড়বে না, তাই না? কেন? অপারেশনের পর তো আপনি আবার দেখতে পাবেন, তখন শুধু শুধু আর আমার উপরে ভরসা করতে যাবেন কেন? ও, তার মানে এতদিন আপনি আমার উপরে দয়া করেছেন, অন্ধ বলে করুণা করেছেন, সহানুভূতি দেখিয়ে নিজের কর্তব্য করে গেছেন। আমার জন্য আমাকে ভালোবেসে কিচ্ছু করেননি। না না, বিশ্বাস করো সোনালি, আমি কিন্তু ওইসব ভেবে বলিনি। বলেছেন না সোনালি, নাহলে কি করে ভাবলেন আপনাকে আমার দরকার পড়বে না? বিজয়, বিজয়, তোমাকে আমার সারা জীবন দরকার পড়বে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, সব সময় আমার পাশে থাকবে। বলো বিজয়, বলো আমার পাশে থাকবে, বলো। বিজয়, বিজয়, দেখ সোনালির নামে চিঠি এসছে, দেখ। এ তো ক্যাসেট কোম্পানি চিঠি কেসুদা। সোনালি, ওরা কালকে তোমাকে ডেকেছে, কাল তোমার রেকর্ডিং। সত্যি? আমার আমার গান রেকর্ড হবে, আমার ক্যাসেট বেরোবে? হ্যাঁ, কাল বেলা 12টা তোমার রেকর্ডিং হবে। কিন্তু কাল যে তোমার অপারেশন সোনালি। অপারেশন? হ্যাঁ কেশুদা। না না, রেকর্ডিং এর পরে অপারেশন হবে। আমার কতদিনের স্বপ্ন কাল সার্থক হতে চলেছে। না না, তুমি ব্যবস্থা করো বিজয়, আমার জন্য এত কিছু করেছো, এইটুকু করতে পারবে না? পারবে, নিশ্চয়ই পারবে। কেন পারবে না? আমি ডাক্তারের সঙ্গে কথা বলে নেবো, অপারেশন হয় পরশু দিন হবে। কালই বিজয় তোমাকে রেকর্ডিং এ নিয়ে যাবে। কাল আমি সোনালীকে রেকর্ডিং এ নিয়ে যাব, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না কেশুদা। কেন? কাল যে আমাকে ওয়াইজাগ যেতে হবে। ভাইজাক? হ্যাঁ। কিসের জন্য? সে আমি তোমাকে বলতে পারবো না কেশুদা। আমি ফিরে এসে তোমাকে সব বলবো। আমায় কথা দাও, তুমি কাউকে কিছু বলতে পারবে না, এমনকি সোনালীকে নয়। প্লিজ কেশুদা, আমার কথা দাও। দেখ, নিচু আছে, নিচু আছে, নিচু। ও তারকদা, শোনো শোনো। পরে আসছি, পরে। এদিকে এসো বিজয়, এই তোমার একটা চিঠি আছে বাবা। কেমন আছো রবিদা? ভালো আছে। চলে চলে, দেরি হয়ে গেছে। ওটা ওটা ওটা, চল 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 চল। কিসের চিঠি? আমার ক্লায়েন্টের। ও কি গাড়ি আছে, চল 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 চল। সরি, সোনালী দেবী গান হয়তো আমরা রেকর্ড করাবো না। কি বলছেন আপনি? এক্স্যাক্টলি সো। ইটস রিয়েলি আনফর্চুনেট। কথাটা আপনাকে জানানো দরকার বলেই আমি আপনাকে আলাদাভাবে এখানে ডেকেছি। দেখুন, কোম্পানির ভালো মন্দটা তো আমাকে আগে চিন্তা করতে হবে। যে ছেলেটা আমাদের প্যানেলে প্রথম আছে সে কিন্তু অনেক অনেক বেশি ট্যালেন্টেড। ভুল করে তাকে একটু খবর পাঠাতে দেরি হয়ে গেছে। সে এলে কিন্তু তার গানটা আগে রেকর্ড করা হবে। কে সে? কি নাম তার? একেবারে নতুন ছেলে, কিন্তু দুর্দান্ত গলা। আজ পর্যন্ত ওকে দিয়ে কেউ রেকর্ড করায়নি। আমাদের রেকর্ডিস্টের মারফত আমি সমস্ত ইনফরমেশনই পেয়েছি। তাকেই একটা চান্স দিচ্ছি। ছেলেটার নাম হচ্ছে বিজয়, বিজয় রায়। বিজয় রায়? হ্যাঁ। আর যদি কোনো কারণে বিজয় না আসতে পারে, তাহলে আমাদের প্যানেলের হিসাব অনুযায়ী সেকেন্ড ক্যান্ডিডেট সোনালী দেবীকে দিয়েই আমরা গানটা রেকর্ড করাবো।
আর যদি বিজয় আসে তাহলে তাহলে ওকে দিয়ে রেকর্ড করবেন তো? হ্যাঁ। বিজয়কে দিয়ে তো? হ্যাঁ। আমি আসছি। আরে বিজয়, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর তোকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তোর সারা জীবনের স্বপ্ন সার্থক হতে চলেছে, আজ তো রেকর্ডিং হবে। চল। তাহলে সোনালির স্বপ্ন যে চিরদিনের জন্য ভেঙে যাবে কেষ্টদা। বিজয়, তুই এখানে আসার সময় যে চিঠি পেলাম সেটা এরাই পাঠিয়েছিল। আমি গান গাইলে ওরা সোনালির গান রেকর্ড করবে না কেষ্টদা। এই দেখো সেই চিঠি। আমি গাইবো না কেষ্টদা। আর তুমি কাউকে বলো না যে আমি এখানে আছি, প্লিজ কেষ্টদা। বিজয়, তুমি যাও কেষ্টদা, ওকে সাহস দাও। আজ ওর স্বপ্ন পূরণের দিন। আর তোর স্বপ্ন, তিল করে তোর সাধনা, তাকে তুই এইভাবে শেষ করে দিলে? বদলে তাকে বিসর্জন দিয়ে দিলে? বিসর্জন বলছো কেন কেষ্টদা? বলো প্রতিমার কাছে অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি? একে তুই অঞ্জলি বলছিস? আরে তুই নিজেকে বলি দিচ্ছিস বিজয়, বলি। আমি তো তোমাকে বলতে পারছি না কেষ্টদা। যেই প্রতিমার দৃষ্টি আমি অসুরের মতন কেড়ে নিয়েছি, আজ সুরের অঞ্জলি দিয়ে সেই প্রতিমার স্বপ্ন আমি ফিরিয়ে দেব। মাকে আমি কথা দিয়েছি, এই হাতে আমি ওর ভবিষ্যৎ গড়ে দেবো। হ্যাঁ। আরে তুই চুপ করে আছিস কেন? কিছু বল কিছু। তুমি যাও কেষ্টদা, যাও। আমার মতন তুমিও প্রার্থনা করো, সোনালি বড় গায়িকা হোক, বিখ্যাত হোক। গায়ক বিজয় আর কোনোদিন ওর পথে কাটা হয়ে দাঁড়াবে না, কোনোদিনও না, কখনো না। সোনালি ঠিকই বলেছে, তুই মানুষ নস বিজয়, তুই মহাপুরুষ।
সোনালি মনে হচ্ছে। হ্যাঁ হাওড়া যাবেন তো? হ্যাঁ আচ্ছা একটু ব্রিফকেসটা দেখবেন, আমি একটু বাথরুম থেকে আসছি। আচ্ছা এক্ষুনি আসছি আমি। ওকে కానిస్టేబుల్ ఓపెన్ చేయి. అలాగే సార్. బాంబ్ సార్. కానిస్టేబుల్ అరెస్ట్. না স্যার বিশ্বাস করুন স্যার 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 একটা লোক আমাকে নিয়ে গেছে স্যার এটা నువ్వేం చెప్పే వినవు. না স্যার এটা আমার নয় স্যার বিশ্বাস করুন স্যার স্যার తడా తడ కింద అరెస్ట్ చేస్తా. ఏం చెప్పాలో కోర్టు అడగొచ్చు. తడా తడ కింద అరెస్ట్ చేస్తా. ఏం చెప్పాలో కోర్టు చెప్పు. পাঁচ বছর জেলে ছিলেন, এর মধ্যে সোনালির কোনো খবর পাননি? উগ্রপন্থী বলে ধরেছিল, কারুর সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয়নি। তার মানে সোনালি এখন কোথায়, কি করছে, আপনি কিছুই জানেন না? না ভালো উপন্যাসের শেষ পাতাটা না থাকলে যা হয়, এটা ঠিক সেরকম। আশ্চর্য। 5 বছর পর আপনি ফিরছেন, সোনালির সঙ্গে দেখা হলে কি সিচুয়েশন হবে সেটা দেখার জন্য মনটা ছটফট করছে। কিন্তু আমাদের যে প্রোগ্রাম রয়েছে, আচ্ছা আমাদের কি আর দেখা হবে না? হতেও পারে, পৃথিবীটা তো খুব ছোট। স্টেশন চলে এসছে, আমি চলি। হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সোনালি এত বড় গায়িকা হয়ে গেছে। সোনালি মনে হলো। সোনালি সোনালি সোনালি, আমি বিজয়। আসুন ম্যাডাম, চল 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 চল। তোমরা কেন চল চল, আস্তে আস্তে আস্তে। কেন
কবে ব্যবসা করছো? পরে পরে নেবে, পরে অটো করো, অটো করো, পরে যাও। সোনালি, 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 বিশ্বাস করুন আমাকে চেনে। না না না, প্লিজ আমাকে একটু যেতে দিন, আমি যাবো। সোনালি, সোনালি, আমি সোনালি, ওই রাস্কেলটা এখানে কি করছে? সিকিউরিটি, ওই রাস্কেলটাকে মেরে এখান থেকে বের করে দাও। মারো, ধাক্কা দিয়ে বের করে দাও। কে রে? কি রে? কি ব্যাপার? বিজয়, তুই তুই আটদিন পরে কোথা থেকে এলি? হ্যাঁ, সেই 5 বছর ধরে কোথায় ছিলে? তোর ভাইজান যাবি বললি, তারপরে তো কে মেরেছে? কে মেরেছে? বল না, কে মেরেছে? বল। বিজয়, 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 কি? ও ছাড়ুন, ছাড়ুন। একে মারলি কেন বল? আমাকে অর্ডার দিয়েছেন তাই মেরেছি। কেন বল? এর গায়ে হাত দিলি কেন বল? সোনালি দেবী বলেছেন। সোনালি যাবে বলছে? আরে সোনালি চলো না, জানিস? আমাকে হারামজাদা না বলে আপনি যান, যান গিয়ে জিজ্ঞেস করে আসুন, যান। সোনালি, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, থ্যাংক ইউ। ম্যাডাম, হ্যাঁ, এক সেকেন্ড ধরো। ইয়েস, এনি প্রবলেম? ম্যাডাম, আপনার অর্কেস্ট্রা গ্রুপ তো এখনো এসে পৌঁছয়নি। অন্য একটা গ্রুপকে স্টেজটা দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, নমস্কার। হ্যাঁ বলো। এই যে মেগাস্টার সোনালি। কেষ্টদা, আপনি এখানে? সিকিউরিটিকে দিয়ে তুমি কাকে মারতে বলেছো জানো? জানি। জানো? হ্যাঁ হ্যাঁ জানি। জেনেও তুমি চুপচাপ বসে আছো? তোমার লজ্জা করছে না? আমার ঘেন্না করছে। ওকে মেরে পুলিশের হাতে তুলে দিলে তবে আমার গায়ে জ্বালা মিটবে। তুমি পুরনো দিনের সব কথা ভুলে গেছো? কিচ্ছু ভুলিনি। আপনিই ভুলভাল বকছেন। নেশার ঘুরে আছেন তো, নেশা কেটে গেলে সব বুঝতে পারবেন। আরে আমার মদের নেশা তো একটু পরেই কেটে যাবে, কিন্তু তুমি আরো মারাত্মক নেশা আটকে পড়েছো সোনালি। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, টাকা পয়সা নেশা তোমার কোনোদিনই কাটবে না, আর সেই জন্য তুমি পুরনো দিনের কথা ভুলে গেছো। কি বলতে চান আপনি? আরে কি বলবো তোমায়? একটা কুকুরও কাছের মানুষটাকে চিনতে পারে, আর তুমি মানুষের নিজের মানুষটাকে চিনতে পারলে না। আরে তুমি তো কুকুরের চোদম। কেষ্টদা, আজ তুমি যাকে লোক দিয়ে মারিয়েছো, ও তোমার জন্য যা করেছে, রক্তের সম্পর্ক থাকলেও মানুষ মানুষের জন্য তা করে না। তুমি ওর কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিয়েছো, প্রয়োজনে ব্যবহারও করেছো, কিন্তু কোনোদিন জানতে চাওনি ও আসলে কি। আসলে ও যে কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আপনি যতই ওর হয়ে ওকালতি করুন, ওকে মহাপুরুষ বানান, আমি এতটা কাল ওকে যা ভেবে এসেছি আজ পর্যন্ত তাই ভাবি। ও একটা গুন্ডা, নোংরা, স্কাউন্ডাল, রাস্কেল। বিজয়, বিজয় গান।
তো বিজয়ের গান। তোমরা কোত্থেকে শিখলে? এই গান তো আমরা বিজয়ের কাছেই শুনেছি। ইনফ্যাক্ট আমরা সবাই একসঙ্গে ট্রেনে এসেছি। 5 বছর পর আজ বিজয় ও সোনালীকে খুঁজতে এখানে এসেছে। কি? বিজয় 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 আমাকে খুঁজতে এসেছে? মাই গড, আপনি সে আজকের মেগাস্টার সোনালী। বিজয়ের মুখে নামটা কতবার শুনলাম, অথচ স্বপ্নেও ভাবতে পারিনি সেই সোনালী আপনি। আপনার জন্যই তো বিজয় নিজের রেকর্ডিং ছেড়ে দিয়ে আপনাকে ক্যাসেট করার সুযোগ করে দিয়েছিল। আপনার জন্য বিজয় ভাইজ্যাক গেছিল, নিজের কিডনি বিক্রি করে 50,000 টাকা সে জোগাড় করেছিল, সেটা শুধু আপনার চোখ অপারেশনের জন্য। ভাইজ্যাক থেকে বিজয় কিন্তু আপনার কাছেই ফিরে আসছিল। পুলিশ ওকে ক্রিমিনাল ভেবে জেলে ভরে দেয়। কি? হ্যাঁ, 5 বছর জেল খেটে বিজয় আজ আপনাকেই খোঁজ করতে এখানে এসেছে। বিজয় আমাকে খুঁজতে এসেছে। তোমরা তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। এতদিন বলনি কেন তুমি আমার বিজয়? 5টা বছর তোমার জন্য অপেক্ষা করেছি। আজ আজ আমি যা হয়েছি সব তোমার জন্য। যখন তোমাকে মারতে বললাম তখন বললে না কেন? তাহলে এত বড় অন্যায়টা আমি করতাম না, করতাম না।